আরো যেমন দেখ, আমি তোকে আর একটা জিনিস হয়তো বলবো, আমি জানি না এটা তোরা কতটা তুই জানিস। হুম। সুশান্ত সিং রাজপুত হুম। নাম সবাই শুনেছে, সবাই চেনে, হুম। খুব বড় একটা স্টার। হুম। সে অকালে চলে গেল। হুম। সেই যাওয়াটাকে নিয়েও নানান রকম থিওরি আছে। প্যারানর্মাল থিওরি ছিল ওই ব্যাপার নিয়ে? তার মধ্যে সেটাও আছে যে ওর বাড়িটা এখন বোধহয় ওর বাড়িটা অন্য একজন কোনো অ্যাক্ট্রেস ভাড়া নিয়েছে, ওখানে ওকে। থাকে। তো সেইটা নিয়েও নানান রকম একটা মানে থিওরি আছে আছে যে ওই বাড়িতে নানান রকম প্রবলেমস আছে, ওই বাড়িটার জন্য হয়তো এরকম হয়েছে, সেরকমও কিছু আছে। ও মারা যাওয়ার ওটা বেশ পরে সম্ভব। সুশান্তের মৃত্যুর পরে বেশ কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর্স কিছু ওই ঘোস্ট বক্স দিয়ে, এটা একটা হ্যাঁ, আমি ইকুইপমেন্ট, শুনেছিলাম, আই থিঙ্ক একটা ভিডিও দেখেছিলাম এই ব্যাপারে। এক্স্যাক্টলি একটা ঘোস্ট বক্স দিয়ে সেটার মধ্যে দিয়ে আওয়াজ জেনারেট করে সুশান্তের সঙ্গে কমিউনিকেট করবার চেষ্টা করেছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন এলো এর থেকে, ঘোস্ট বক্স যেটা বললো ওটা একটা ইকুইপমেন্ট, তাই তো? সাইন্টিফিক ইকুইপমেন্ট। তো ওটা থেকে যদি কিছু ধরা পড়ে বা কিছু সিগন্যালস পাওয়া যায়, দেন বলা হয় ওটা প্যারানর্মাল, তাই তো? কিন্তু প্যারানর্মাল মানে তো সেটাই যেটা সায়েন্স এক্সপ্লেন করতে পারবে না। তাহলে কি প্যারানর্মাল করে মানে ধরা সায়েন্স পড়ছে? এক্সপ্লেন করতে পারবে না নয়, সে প্যারানর্মাল মানে হচ্ছে নর্মালের বাইরে এমন কিছু জিনিস, যে জিনিসটাকে আমাদের তথাকথিত সায়েন্সের জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট মানে বোঝা না গেলেও সায়েন্সের এমন কিছু থিওরি বা এমন কিছু ইকুইপমেন্ট বানিয়ে নেওয়া হচ্ছে, হুম। যেগুলো দিয়ে আমরা ওগুলোকে ডিফাইন করতে পারি বা একটা সার্টেন পয়েন্ট অফ রিজনিং এ আমরা পৌঁছতে পারি। আচ্ছা, দ্যাট তাহলে ইজ প্যারানর্মাল। তাহলে প্যারানর্মাল ইনস্ট্রুমেন্টস যেগুলো হয় ওগুলো যদি এখন এখানে ইউজ করা হয়, তাহলে যদি কিছু থাকে ধরা পড়ে যাবে? দেখ ব্যাপারটা কি এতটা ইজি, মানে কোনো টেস্ট করার মতো যে ইউজ করছে ধরা পড়ে যাচ্ছে? দেখ বিষয়টা কি জানিস, এন্ড ওই তার যে থেকেও বড় কথা যে লোকে বলে যে এন্টিটিস অনেক রকমের হয়, ভালো খারাপ, ডেডলি বা ডেডলি না, বা ডেমনিক এন্টিটি, হোয়াট এভার, যাই আলাদা আলাদা ক্যাটাগরিজ আছে। তো ওরা বুঝতে পারছে কি করে কোনটা কি ক্যাটাগরিতে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালসে তো ম্যাক্সিমাম ধরা পড়ছে যে ইয়া নর্মাল আছে না অ্যাবনর্মালিটিস আছে। তো ওই জিনিসটা কি করে বুঝতে পারছি কোন ক্যাটাগরিতে বিলং করছে কি? দেখ তোর প্রশ্ন যেটা, তোর লাইন অফ থট, তোর কোশ্চেনের ধরনটা, সেটা আমার খুবই ভালো লাগলো। যে আমরা বুঝবো কিভাবে যে নেগেটিভ পজিটিভ সোল বা ব্যাড সোল গুড হুম। সোল হুম। হুম। এনার্জি স্পিরিট, এই যে বিষয়গুলো কিভাবে বুঝবো। দেখ অ্যাকচুয়ালি কি জানিস তো, তাদের এই যে এন্টিটি গুলো থাকে, এই হুম। যে যে এনার্জি থাকে না, এদের ধরন থাকে নানান রকম। ধরন বলতে ওদের বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক যেমন মানুষের হয়, সেরকম ওদেরও থাকে। তো সেইগুলো দিয়ে অনেকটাই বোঝা যায় যে তারা ঠিক কিরকম ভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। যেমন ধর, কিছু ইকুইপমেন্ট আছে, হুম। হুম। রেম পডস আছে, ইএমএফ ডিটেক্টরস আছে, এই যে ভয়েস বক্স যেটা ঘোস্ট বক্স, হুম। হুম। এরকম অনেক কিছু জিনিসপত্র আছে। আর একটা আছে এসএলএস ক্যামেরা। এসএলএস ক্যামেরা হচ্ছে কোন একটা স্পিরিটকে বা কোনো এন্টিটিকে ম্যাপিং করে, ওকে। স্টিক ফিগারের মতন ম্যাপিং করে। ওকে, হ্যাঁ আমি ওটা দেখেছি। হ্যাঁ, গ্রিন কালার ডটস লাইন নানান লাইন রকম, থাকে, হ্যাঁ হ্যাঁ ওরকম হ্যাঁ, ভাবে রাইট ম্যাপিং করে। রাইট রাইট। সেটা তো বোঝা যায় যে এন্টিটি রয়েছে আশেপাশে, দেখা ওটা যায় ওটা বোঝা আই যায়। থিঙ্ক ওটা তোমার মুভমেন্ট ট্রেস করে কোনো এন্টিটি, বা হ্যাঁ, মুভমেন্ট মানে হোক কারণ বা ওখানে স্ট্যাটিক হলেও সেই জায়গাটা দেখায়। কোনো মানুষ যদি ঢুকে যায় দেন ওটা একটা ফিগার নিয়ে নেয়, তো হ্যাঁ এবার হ্যাঁ মানুষ হ্যাঁ, বেরিয়ে গেলে যদি ফাঁকা জায়গায় নেয় তখন বলে ওটা এন্টিটি। এন্টিটি রয়েছে আই এক্স্যাক্টলি। থিঙ্ক, হ্যাঁ। তো সেই জিনিসগুলো যেমন আছে, সেরকম তার সাথে সাথে এই যে রেম পডস আছে বা ইএমএফ ডিটেক্টরস আছে, সেইগুলো দিয়ে তাদের এনার্জিটা বোঝার একটা জায়গা তৈরি হয়। এইবারে মানে আমাদের যখন আশেপাশে এন্টিটিটা আসছে, তখন একটা কোল্ড স্পট অনেক সময় তৈরি হয়, হুম, ওয়ার্ম স্পট হয় শুনেছি ওয়ার্ম খুব। স্পট হয়, কোল্ড স্পট হয়, হ্যাঁ। টেম্পারেচার ড্রপ করছে বা টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই যে ক্যারেক্টারিস্টিক এই যে ডিফারেন্সেস গুলো হচ্ছে, তা দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তাদের একটা উপস্থিতি রয়েছে। তারা আমাদের কথায় অনেক সময় নানান রকম ভাবে রিয়াক্ট করে, আচ্ছা। নানান রকম ভাবে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করে। এই যে উত্তর দেওয়ার চেষ্টা করে, সেগুলো থেকে আমরা বুঝতে পারি তাদের উপস্থিতি। এবং তার পরবর্তীকালে নানান রকম এন্টিটিস আছে, যারা নাকি আমাদের এই কোশ্চেন গুলোকেই আমাদের আমাদের ক্যারেক্টারিস্টিক গুলোকেই হুম। মানে অন্যরকম ভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। যারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে,
সেই জায়গাটাই হচ্ছে তখন এই নেগেটিভ স্পিরিটসদের জায়গা চলে আসছে। এবং যারা সেগুলো ইনফ্লুয়েন্স করছে না, বরং তাদের নিজেদের গল্পটা হয়তো বলে যাওয়ার চেষ্টা করছে, বা আমাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে পজিটিভ ভাবে, সেগুলো বোধহয় আমরা গুড বা ওই একটা নিউট্রাল ধরনের জায়গায় আমরা রাখতে পারি।